This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রয়াত জর্জ ফোরম্যান একটা সময়ে বক্সিং রিংয়ে মোহাম্মদ আলীর সঙ্গে তার লড়াই দেখা বা লড়াইয়ের খবর শোনার অপেক্ষায় থাকতো গোটা বিশ্ব। সেই কিংবদন্তি বক্সারই চলে গেলেন ৭৬ বছর বয়সে। তার প্রয়াণে শোকের ছায়া ক্রীড়া মহলে। চলে গেলেন ফোরম্যান। তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী এবং বন্ধু মোহাম্মদ আলী আগেই প্রয়াত হয়েছেন। হ্যাঁ, সেই সময়ের প্রতিদ্বন্দ্বিতা যতই থাকুক না কেন, দুই প্রতিদ্বন্দ্বী একে অপরকে সম্মান করতে পিছপা হতেন না। সেই সাদা কালো টেলিভিশনের যুগ, বড়ই আবছা টেলিকাস্টিং এর সেই সব ছবি। তবু তারই মধ্যে একরাশ টেনশন আর উৎসাহ নিয়ে রেডিওয়ে কান পেতেছিলেন গোটা বিশ্বের একটা বড় অংশের মানুষ, লড়াইয়ের খবর শোনার অপেক্ষায়। সাল ১৯৭৪। বক্সিং রিংয়ে মোহাম্মদ আলীর প্রতিদ্বন্দ্বী জর্জ ফোরম্যান নয় করেও ৭টি রাউন্ড আটকে রেখেছিলেন মোহাম্মদ আলীকে। শেষ পর্যন্ত হার মেনেছিলেন জর্জ ফোরম্যান। তার আগে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পেয়েছিলেন। হেভিওয়েট বক্সিং এ দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন জর্জ। অবসর নিয়েও রিংয়ে ফিরেছিলেন ২০ বছর পর। ফের উদ্ধার করেছিলেন বিশ্ব খেতাব। ১৯৯৪ সালে মাইকেল মুরকে হারিয়ে ৪৫ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রয়াত জর্জ। যদিও ৮৭ সালে অবসর ভেঙে ফিরে আসার পর ৯১ সালে হোলিফিল্ডের কাছে হারের আগে টানা ২৪টি লড়াই জিতেছিলেন জর্জ। প্রতিটি মানুষই নিজেকে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু তাই বলে এতটা? নিজের ৫ ছেলের প্রত্যেকের নামই রেখেছিলেন জর্জ, যাতে ওদের মধ্যে একটা মিল থাকে এবং দুনিয়ার মানুষের কাছে তার নাম ছড়িয়ে যায়। কিন্তু ঈশ্বর সকলের অলক্ষ্যেই নিজের কাজ ঠিক করে যান। তার মতো কিংবদন্তিদের নাম এমনিতেই খেলাধুলোর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কে ভুলবে বলুন তো বিখ্যাত রাম্বল ইন দ্য জঙ্গল নামে সেই লড়াইয়ের কথা? ১৯৭৪ সালের ৩০শে অক্টোবর কালো মানুষদের একটি দেশে দুই কালো মানুষের লড়াইয়ের আয়োজন করেছিল একদল কালো মানুষ, যা শতাব্দীর সেরা লড়াইয়ের আখ্যা পেয়েছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।